বকুলের মালা শুকালে রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, জেনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, জেনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো। এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব। তুমি মুছো না আমার নাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, জেনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আশা করছি আপনারাও ভালো আছেন। আর যারা আমার এই পচা গলায় গানটি এই পর্যন্ত শুনেছেন তারা প্লিজ ভিডিওটিতে এখন একটা লাইক দিয়ে দিবেন, কেননা ভালো লেগেছে জন্যই হয়তোবা এতখানি শুনে এসেছেন। তো যাই হোক, গান আমি খুব একটা পারি না, তারপরেও এই গানটা আমার ভীষণই ভালো লাগে। তো ভালো লাগা থেকেই গানটা গাওয়া আর কি। আর আমি তাদের মতো এত সুন্দর করে গাইতেও পারি না, তারপরেও প্রিয় গান, এই জন্য একটুখানি আমার ভিডিওতে রেখে দিলাম। তো দেখুন, আমার মানি প্ল্যান্টটা মারা যাচ্ছে, কেন জানি না, তবে মানি প্ল্যান্টের যত্ন আমি খুব কমই নিতে পারি। আর প্লিজ এই মরে যাওয়ার হাত থেকে কিভাবে বাঁচাবো আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিও তো দেখেন, আমি বুঝি না ভিডিও শুধু দেখেই যান নাকি কথা কিছু শোনেন। আসলে ভিডিওতে আমি কিছু বলি আপনারা বোঝেনও না মনে হয়। তো যাই হোক, বাদ দিন। এইখানে দেখুন, আমি মানি প্ল্যান্টটা আসলে সামনের দিকে গ্রো করছিল না, আগার দিকটা, তো যার জন্য পাতাগুলো কেটে কেটে আবার একটা কাচের জারে রেখে দিলাম। আর ওই যে গোড়ার দিকটা আমি উপরেই রেখে দিয়েছি, জানি না এটার বাকিটুকু কি হবে। এটা এখন এর আগাতে মানে এখান থেকে এটা আর গ্রো করবে কিনা তাও জানি না। তবে আপনাদের কাছে আমার আজকে প্রশ্ন থাকলো, এই মানি প্ল্যান্ট দুটোর যত্ন আমি কিভাবে নেব। এই যে বোতল কেটে এখানে রেখেছি, এটা কিভাবে যত্ন নিলে আর কি ভালো দেখাবে, ভালোভাবে গ্রো হবে, এবং কাচেরটাতে কিভাবে রাখলে আর কি ওটা থেকে ডগা বের হবে। তারপর একটা মাটির যেই বক্সে রেখেছি সেটাতে গাছটা মরে যাচ্ছিল, সেটা কিভাবে যত্ন নেব একটু প্লিজ বলবেন। আর এই যে দেখুন, আমি কাঁথাটা বের করেছি। আসলে আজকে বৃষ্টি সকাল থেকে, খুব বৃষ্টি, আসলে সকাল থেকে বললেও ভুল হবে, রাতেও অনেক কয়েকবার হয়েছে। আর সারা রাত মনে করেন যে বৃষ্টি পড়েই গেছে। তো আবহাওয়া ঠান্ডা, আর এই ঠান্ডা মৌসুমে কিন্তু কাঁথা সেলাই, হাতের কাজ, নকশি কাজ এগুলো করতে মেয়ে মানুষের অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, পরে যেহেতু রোদ বেরিয়েছে, ভেবেছিলাম তো এই বাবুর কাপড়গুলো আজকে শুকাবেই না, তো রোদ দেখে আবার ভাবলাম এই চুলার পাড়ের পানিগুলো ফেলে দিই। আসলে প্রত্যেক দিন কিন্তু এমনভাবে অনেক পানি জমে থাকে, যতবার বৃষ্টি হবে ততবারই এভাবে পানি জমে থাকে আমার এই চুলার পাড়ে।
আর আমাকে ততবারই এভাবে পানিগুলো ফেলে দিতে হয়। এটা আসলে পানি ফেলার চেয়ে এটা ফেলানোর যে কষ্ট তার চেয়ে এই পানির যে পড়ার কষ্টটাই আমার বেশি। কেননা এই ভেজা চুলায় রান্না করাটা অনেক কঠিন। বিশ্বাস করবেন কি না জানি না, খুব ইচ্ছা করে চুলাটা একটা লাথি মেরে ভেঙে ফেলি, এখানে রান্না করব না, বাট উপায় নেই। গ্যাসে সবসময় রান্না করার মতো আসলে আমাদের অ্যাবিলিটি এখনও হয়ে ওঠেনি, যার কারণে আমি এখনও এই লাকড়ির চুলাতেই রান্না করি। আর চুলাটা আমার মা বানিয়ে দিয়েছিল, যার কারণে একটা আলাদা মায়া কাজ করে। তো যাই হোক, মূল কথা ওইটাই, এখন শুধু গ্যাসে রান্না করার মতো সামর্থ্য আমার হয়নি, তো যার কারণে চুলাটাই আমি ব্যবহার করি বেশি, আর গ্যাসে একটু কম রান্না করি যখন সময় সুযোগ পাই আর কি। আসলে আমার ভাগ্যটাই এমন, যেটা চাই সেটা পাই না। তো যাই হোক, ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই। আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি যা করেন ভেবে চিন্তে করেন। দেখুন এখানে আমার চাল কুমড়া গাছটা বেশ সুন্দরভাবেই হয়েছে, গ্রো করেছে। পুরো চাল ভর্তি চাল কুমড়োর গাছ আর কি, বাট একটাও কুমড়োর আর কি আসেনি, জালি পড়েনি। দেখুন বেশ অনেকগুলো ফুল ফুটেছে, ভেতরে দেখা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায়, অনেক ফুল এসেছে কিন্তু একটাও ফল নাই। আসলে এইগুলো তো দেখি আমি মানুষের অনেক হয়, ভেবেছিলাম আমারও হবে। যখন ফুল ফোটা শুরু করলো, আসলে আজ এক সপ্তাহের বেশি ফুল ফুটছে, তো ফুল ফোটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি যে না, আমার গাছেও দু একটা চাল কুমড়া ধরবে, আমি খাবো। এই যে দেখুন অন্যের গাছের সাজনা কি সুন্দর ধরেছে, বাট আমরা যেই বাসায় ভাড়া থাকি সেই বাসার সাজনাতে ডাটা একটাও আসে না। আবার এই সাইডে আমি লাউয়ের গাছ লাগিয়েছি, মানুষের লাউ খেতে পারে না, বিক্রি করে দেয়, একজনকে কাউকে দিয়ে দেয়, বাট আমরা কি সবসময় কিনেই খেতে হয় এগুলো। এই যে দেখুন একটাও লাউ ধরে নাই, আরও অনেক ছিল, তো আমার সাহেব রাগ করে কেটে দিয়েছে। এইটুকু পুরো জুড়ে এই লাউ গাছ ছড়াছড়ি ছিল। আর এই যে পেঁপে গাছ, মানুষের দেখি এর চেয়েও ছোটো পেঁপে গাছে পেঁপে ধরেছে। তো যাই হোক, এটা তো রাগ করে কেটে ফেলাই হয়েছে, তো ধরে না যেহেতু, ফল গাছ রেখে লাভ কি বলুন, শুধু শুধু সময় নষ্ট। বাট এই যে আমাদের বাড়ির এই সাইডে একটা জুনাইদের আব্বু আর একটা পেঁপে গাছ লাগিয়েছিল, আসলে একসঙ্গে 5টা লাগিয়েছিল। এই গাছটাও অনেক জোরে বড় হয়েছে, আবার এই গাছটাতে অনেক সুন্দর পেঁপেও ধরেছে। তো এটা দেখে মাশাআল্লাহ অনেক অনেক শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে, যে একটা গাছে অন্তত পরিপূর্ণ ফল দিয়েছেন তিনি। তো যাই হোক, এই পেঁপের স্বাদ কেমন জানি না, নতুন গাছ এই বাড়িতে এসে লাগিয়েছি। আর এই যে এই টাইম ফুলের গাছগুলো আমি আজ 3 দিন কি 4 দিন হলো লাগিয়েছিলাম, আর এইখানেও দেখুন একটা ফুল ফুটেছে। গাছগুলো এখনও বেশি বড় হয় নাই, বাট গাছগুলো থেকে অনেকগুলো কুশি জন্ম নিয়েছে। দেখুন গাছ থেকে অনেকগুলো ডগা কুচি কুচি পাতার বের হয়েছে। আর এই ফুলটা কিন্তু খুবই ভালো লাগে আমার, তার জন্যই আর কি এটা আমি লাগিয়েছি। আসলে বর্ষাকালে কিন্তু ফুলের গাছ বেশ গ্রো করে। আর এই সাইডে ঘাস ফুলের গাছ লাগিয়েছি, এগুলো থেকেও কুশি বের হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।